মা, আমার কাছে যে সেইটুকু ক্ষমতা নাই রে। ও মা, খোকা, মা গো, যাক ওষুধ না পাই মা, কিন্তু মা খোকা, তুমি আমাকে একটু খাবার দাও না গো মা, কি বললি? খুব খিদে পেয়েছে মা। ওগো ঠাকুর, এটি কথা শুনতে ভালো গো আমায় গো। ওষুধের কথা না আমি কাটিয়ে দিয়েছি ওই খোকার কাছে। আমি কেমন মা গো, এই গর্ভধারীর মা হয়ে নিজের সন্তানের মুখে অন্ন তুলে দিতে পারবো না। মা, দেব বাবা, বাড়িতে বুঝি খাবার নেই মা? দেব রে খোকা, তোরে খাবার দেবই আমি। মা গো, আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম মা, কি আমার খিদে আছে। কি আমার বলছিস? খিদে নেই গো মা। কি বলছিস বাবা? হ্যাঁ মা, জানো মা, আমাকে একটা জিনিস দেবে মা? এমন কি জিনিস বল না রে গোপাল। তুমি আমাকে এক গ্লাস জল দাও না গো মা। এক গ্লাস জল? ওই জল খেয়ে নাই আজকে রাতটা কাটিয়ে দেবো মা। এই তুই কি পাগল হয়েছিস? তোর শরীর ভালো নেই বলে তুই উল্টা পাল্টা কথা বলছিস। এই খোকা, এক গ্লাস জলকে সারাটি রাত্রি পার করা যায় বলতো? তুই কি মা গো। পাগল হয়েছিস বল না রে গোপাল। না মা, আমার খিদে নেই মা, তুমি বিশ্বাস করো মা, গোপাল, আমার খিদে নেই গো মা। মা, কাঁদিস রে বাবা। তোমাকে দেখে আমার মনে কি হয় জানো মা? কি হয় রে বাবা? আমি কোন জন্মে পুণ্য করেছিলাম মা, কি তোমার মতন মা আমি পেয়েছি গো। তাই তোমাকে মনে আমার কি বলে জানো মা? কি বলে গোপাল? জননী আমার তুমি, পৃথিবী আমার, তোমার চরণ ছুঁয়ে বন্দনা হাজার বছর পরে যদি আমি আসি ফিরে, তোমারই কোলেতে মাগো পাই জানো মাগো মা, মাগো মা, মাগো মা, জননী আমার তুমি, পৃথিবী আমার, তোমার চরণ ছুঁয়ে বন্দনা হাজার বছর পরে যদি আমি আসি ফিরে, তোমারই কোলেতে যেন পাই আমি মাগো মা, মাগো মা, মাগো মা।
ঘুমোতে দাও। ঘুমিয়ে পড়ে খোকা, ঘুমিয়ে পড়। এই তো এই তো ধাত্রীমার বাড়ি। ধাত্রীমা, 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 ও ধাত্রীমা। গোপাল, এই গোপাল, গোপাল রে। মা, এই যে দীপ্ত বাবা, এই বাইরে যেন কে আমার নাম ধরে ডাক দেয় রে। মা গোপাল, বুঝি কোনো কাজের লোক এসেছে মা, তুমি যাও না গো মা। ও যাও, তোকে ছেড়ে কি করে যাব কাজে রে? যাও মা। কি দেখে আসি কে এসেছে। দাঁড়াও গো, আসছি আমি, এসো মা। আসছি। ধাত্রীমা, একই সেনাপতি মহাশয়, হে ধাত্রীমা। নমস্কার, নমস্কার। মা গো। গোপাল, এই গোপাল, মা, বাইরে কাজের লোক নেই রে। কি এসেছে মা? বাইরে এসেছে, আহ? যে দেখ, ওই রাজসভা থেকে এসেছে সেনাপতি মহাশয়। বাবু, হে গোপাল, গোপাল, ছেড়ে সুখী থাক বাবা। মা, গোপাল, বাবু, এই আমাদের আমাদের বাড়িতে কেন বাবু? ও কেন বা আমি এসেছি তাই না? মহারাজের আদেশ, মহারাজ আদেশ করেছে সেনাপতি মশাই ছুটে গিয়ে ধাত্রীমাকে নিয়ে এসো আমার এই রাজপ্রাসাদে। মা, বুঝি রাজামশাই খবর পেয়েছে মা, আমরা দুঃখে আছি তো, এই জন্য বুঝি খবর পেয়েছে। আমার বোন বলছে রে গোপাল, তোর শরীর যে খারাপ রয়েছে, মনে হয় তোর কথা মনে খবর পেয়েছে, মনে তোর কথা না? হ্যাঁ মা, তুমি যাও না মা গোপাল, ওই রাজবাড়িতে গিয়ে আমার কথা বলে কিছু ওষুধ আর কিছু খাবার নিয়ে আসো মা। গোপাল, তোর যে শরীর ভালো নেই রে, কি করে যাব? আচ্ছা ঠিক আছে গোপাল, কিন্তু তুই বাড়ি ছেড়ে কোথাও যাবি না। মা, আমি এখানেই থাকবো মা, যা। তুমি যতক্ষণ আসবে না আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না ঠিক মা। আছে গোপাল, ধাত্রীমা আর বিলম্ব করো না, এসো মা, এসো এসো। চলো সেনাপতি এসো আমার মশাই। সঙ্গে এসো। চলো। মা, গোপাল, এই গোপাল, কি করেছিস তুই খোকা? এই তুই কি জানিস না রে গোপাল, পিছু থেকে ডাক ছাড়া ভালো নয় রে। মা, পিছু থেকে ডাক ছাড়লে পরে কুমঙ্গল ঘটে রে গোপাল, মা, ভালো নয় রে। আমি বুঝতে পারিনি মা। আর তুই এমন করে ডাক দিস রে গোপাল। ঠিক আছে মা। আমি যাই, আমি যাই ওই রাজসভায়। মা, গোপাল, গোপাল, কি করলি তুই? কি হয়েছে তোর বাবা? আমার মনে কি বলছে জানো মা? কি বলছে? এই দেখা বুঝি তোমার সঙ্গে আমার শেষ দেখা গো মা। আয়, আয়, তুই পাগল হয়েছিস গোপাল? আমি তোমাকে আর কোনোদিন দেখতে পাবো না মা। কি বলছিস তুই বাবা? ও মা, তুমি যেও না মা। গোপাল রে, আমি খাবো না মা, কিন্তু গোপাল, আমি না খেয়েই থেকে যাব, আমি তোমাকে যেতে দেবো না। কিন্তু সেনাপতি মহাশয়কে আমরা কথা দিয়েছি না ধাত্রীমা, যে আমি রাজসভায় যাব। ধাত্রীমা, এ কি করছো ধাত্রীমা? আর বিলম্ব নেই, ছুটে এসো ধাত্রীমা, ছুটে এসো। রাজামশাইয়ের কথা আদেশ করা একমাত্র আমাদের কর্তব্য। এসো ধাত্রীমা, এসো। মা, কিছু হবে না বাবা। তুমি তো রাজবাড়ি যাবে মা, কিন্তু তুমি আমার একটা কথা রাখবে মা? এমন কি কথা বল না রে গোপাল। তোমার পা ছুঁয়ে একটু আমাকে একটু প্রণাম করতে দেবে মা? গোপাল, তুই কি বলছিস এই যাওয়ার সময় রে? হ্যাঁ মা, তোমার পা ছুঁয়ে আমাকে একটু প্রণাম করার ইচ্ছে করছে গো মা। তোর যখন ইচ্ছে করবে গোপাল, তুই আশীর্বাদ করি রে। যাও মা, আর আমি কাঁদবো না মা। কাঁদিস রে বাবা, আমি যাব ওই রাজপ্রাসাদে, তোর জন্য কিছু অন্ন নিয়ে আসবো আর তোর জন্য ওষুধ নিয়ে আসবো গোপাল। যাও মা। তুই ঘর ছেড়ে কোথাও যাবি না গোপাল, ঘর ছেড়ে কোথাও যাবি না গোপাল। এই গোপাল, গোপাল, না, কেন মন বলছে মায়ের সঙ্গে বুঝি আর দেখা হবে না? না, ওই মায়ের পিছু পিছু আমিও যাব, আমিও যাব মায়ের পিছু পিছু। এতক্ষণ হয়ে গেল
কিন্তু সেনাপতি মহাশয় গেছে ধাত্রীমাকে আনার জন্য, এখনো তো এলো না। তাই মন্ত্রী মহাশয় আর কিছুক্ষণ অপেক্ষা করে দেখি ধাত্রীমা কতক্ষণে আসে আমার এই রাজ দরবারে। নমস্কার নমস্কার। সেনাপতি মহাশয়, হ্যাঁ কোথায় ধাত্রীমা? ওই তো ধাত্রীমাকে আমি তার গিরিয়ে থেকে নিয়ে এসেছি আমার এই রাজপ্রাসাদে। বেশ, এসো। ধাত্রীমাকে এসো এই ধাত্রীমা। সভায় আসার জন্য মহারাজ, ও মহারাজ, দাইমা। নমস্কার 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 নমস্কার। তবে শুনুন দাইমা, তোমাকে এই ধরার বুকে সকলে দাইমা বলে, কেননা তুমি সকল মায়েদেরকে দায় থেকে মুক্তি করো বলে তোমাকে দাইমা বলে। সত্যই কিন্তু জানতে পারি দাইমা, আমার একমাত্র বংশ প্রদীপ লক্ষিন্দর, তাকে দেখে আমার এই চম্পকের প্রজাবর্গ সকলে বড় মনে আনন্দ পায়। তা তো সত্য মহারাজ। তবে সত্য যখন, তবে তুমি আমার লখাইকে দেখে কাঁদো কেন? আমি হ্যাঁ, আমি লক্ষাকে দেখে কাঁদি? এ কথা সত্যি। কে কে বলেছে? না 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 মহারাজ, যে সংবাদটুকু দিয়েছে আপনারে এই সকল কথা মিথ্যে কথা, মিথ্যে? মিথ্যে কথা মহারাজ। তবে অপেক্ষা করো। বিশ্বাস করো মহারাজ। সেনাপতি মহাশয়, আমি আপনাকে আদেশ করছি, যে করে হোক না কেন ছলে বলে কৌশলে দাইমার থেকে সত্য প্রকাশ করাও। তাই হবে মা, শ্রাবণ করো মা, সকল থেকে দায় থেকে মুক্তি করো, তাই বলে তোমায় দায় মা। সকলের আশা আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করো, তাই সকলে বলে তোমাকে দায় মা, দায় বলে মা গো। লুকানো গুপ্ত কথাগুলো এই মুহূর্তে আমাদের রাজপ্রাসাদে প্রকাশ করে বলো মা। কি বলছো? হ্যাঁ মা। কি বলছো সেনাপতি মহাশয়? তোমরা আমায় পাগল করে দেবে কেন? বারে বারে করে একটি প্রশ্ন করো আমার সম্মুখে। আমি তোমাদের বুঝছি বলি, বিশ্বাস করো তোমরা, আমি লক্ষাইকে দেখে কাঁদি না। লক্ষাইকে যে আমি সন্তানের মতো ভালোবাসি, সন্তানের মতো তাকে ভালোবাসা দিই আমি। শ্রাবণ করো ধাত্রীমা, ধৈর্যের বাঁধ ভেঙে দিয়ে না। তাই আমি বুঝিয়ে বলি, প্রতিদিন লক্ষায় যায় পাঠশালায়, লক্ষাইকে তুমি রয়ের মানে ভাষণ করো। সত্য কথা তুমি বলে দেবে কিনা এই রাত পাশাতে? আর যদি না বলো, তাহলে কি করে সত্য কথা বের করতে হয় ভালো করেই জানি। কি বলছিস সেনাপতি মহাশয়? আমি যদি সত্যি কথা না বলি তাহলে কি করবে বললে? কি করবে আমায়? উচিত সাজা তোমায় হবে। উচিত সাজা দেব। উচিত সাজা দেবে আমায়? হ্যাঁ। কেন বিশ্বাস করছো না মহারাজ? দাইমা, তুমি তো আমার মনের কথা বুঝতে পারবে। তুমি কাঁদছো কেন? তুমি বিশ্বাস করো, আমি লোককে সন্তানের মতো ভালোবাসি। দাইমা, আমি তো তোমায় বলিনি তুমি আমার লখাইকে ভালোবাসো না। লখাইকে তুমি ভালোবাসো, নিজের সন্তানের মতো ভালোবাসো, কিন্তু লখাই যে তোমার প্রতি অভিযোগ নিয়ে এই রাজপ্রাসাদে ওই শয়ন কক্ষে গিয়ে ঢুকরে ঢুকরে কাঁদে, সে নাকি ওই গুরুগৃহে যাবে না। আচ্ছা বলো তো দাইমা, লখাই যদি তোমার কারণে ওই গুরুগৃহে না যায়, লেখাপড়া না শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত না হয়, তাহলে লখাই কি করে এই রাজপ্রাসাদের রাজসিংহাসনে বসে রাজ্য পরিচালনা করবে? বলো দাইমা, আমি তোমায় বুঝিয়ে বলি, তুমি একটিবার প্রকাশ করো, কেন তুমি লখাইকে দেখি কাঁদো? আমি কিছু জানি না, আমি জানি না কিছু। দাইমা, আমি সত্যি কথা বলছি, আমি কিছু জানি না গো। দাইমা, তবে শোনো দাইমা, চম্পকের অধীশ্বর আমি 4 সদাগর, আমি বণিক শ্রেষ্ঠ, এই রাজপ্রাসাদের রাজসিংহাসনে দাঁড়িয়ে হাজার হাজার প্রজার বিচার করি। আমি তোমার মুখ পানে চেয়ে বুঝতে পেরেছি তুমি সত্যি নিশ্চয়ই কোনো কিছু লুকোচ্ছ। তাই তুমি যদি সত্য প্রকাশ না করো, চাবুকের কষা হাতে
আমি তোমার সর্বশরীর ক্ষত বিক্ষত করে দেব। যতই আমার চাবুকের আঘাতে করো হ্যাঁ, এই রাত সবাই তবে তবুও তোমাদের সম্মুখে আমি সত্যি কথা বলবো না। আমি বলবো না। বুঝেছি মহারাজ, বুঝেছি। শুনেছেন সেনাপতি মহাশয়, সোজা আঙ্গুলে ঘি না বেরোলে আঙ্গুলকে ব্যাকা করতে হয়। কিন্তু আপনি দাই মায়ের কথা শুনেছেন? শুনেছি। সে বলে নাকি যতই চাবুকের কষাঘাত সইতে হবে সইবে, কিন্তু সত্য প্রকাশ করবে না। তার মানে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে রয়েছে। সেনাপতি মহাশয়, হে মহারাজ, আপনার একদিন দুঃসাহস দেখে আমি আপনার হস্তে তুলে দিয়েছিলাম ধারালো অস্ত্র। এই রাজপ্রাসাদে চম্পকনগরে সেনাপতির দায়িত্ব দিয়েছিলাম। তাই এবার চালাও চাবুকের কষাঘাত, যতক্ষণ না সত্য প্রকাশ করে তুমি তাকে চাবুকের কষাঘাত দাও। বেশ মহারাজ, আমি আদেশ পেয়েছি। ভাতৃমা, এখনো সময় রয়েছে মা, একটিবার সত্য কথা বলো মা, নচেত আমি ক্ষমা করলো। আমি কিছু জানি না। সেনাপতি, আমি যখন আছি আমাকে কিছু বলতে দিতে হবে, আমার বলার আছে। বেশ, বলুন মন্ত্রী মশাই। ধাত্রীদেবী, শোনো মা, তোমাকে শুধু নরলোকে নয়, আকাশের দেবতারা যারা আছে, যারা স্বর্গে বসবাস করে, তারাও তোমাকে দেবী বলে। সত্যি কথা বললে সকলে আমায় মা বলে সম্ভাষণ করি গো। তো তুমি যখন দেবী মা, তুমি যখন দেবী আছো, সকলের দেবী, তুমি সত্যি কথা বলে দাও। আমাদের দুর্লভ লক্ষিন্দরকে দেখে কাঁদছে। আমি তো বললাম আমি কোনো কথা জানি না। আর জানলেও সে কথা আমি এই রাত সবাই প্রকাশ করে বলতে পারবো না। এ কি বলছো তুমি? আমি ঠিকই বলছি, এই রাত সবাই। সেনাপতি মহাশয়, মন্ত্রী মহাশয়, আমি এত করে বুঝিয়ে বললাম, তবু সে আমার কথা শুনতে চাই না। সত্যই তাহলে কেমন করে সত্য কথা বের করতে হয়, তাহলে বের করুন। বেশ, তাহলে প্রস্তুত। আমি ক্ষমা করলো, আমার হস্তে এই চাবুক ক্ষমা করবে না। সত্য কথা বলবে কিনা? বলবে না সত্য কিছুতেই কথা? না। তাহলে চালাও চাবুকের কষাঘাত। আমায় ছেড়ে দাও। আমায় ছেড়ে দাও। সেনাপতি মশাই, আমি কিছু জানি না, বিশ্বাস করো। বলবে কিনা? সত্য কথা বলবে কিনা? বলবে না সত্য কথা? আমায় মেরো না। ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। মহারাজ, মহারাজ, তুমি আমায় ক্ষমা করো। মহারাজ, তুমি আমায় ক্ষমা করো। বলো, বলো সত্য কথা বলো। সত্যি কথা, আমি কিছু জানি না। চাবুকের কষাঘাত। সত্যি করে বলো। বলবে কেন গো? ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। বলবে না? বলতে তোমায় হবেই, বলতে তোমায় হবেই। ভাতৃমা, এখনো কি চেয়েছিলাম, কি বা পেলাম? সারাটি জনম ধরে
খুঁজছিলাম কি পেয়েছিলাম আমি সারাটি জনমি ধরে কি চেয়েছিলাম কি বা পেলাম কি চেয়েছিলাম কি বা সারাটি জনম ধরে সারাটি জনম ধরে কি চেয়েছিলাম কি বা পেলাম কি চেয়েছিলাম কি বা সর্বাঙ্গীন চাবুকের কাজ করছো করছি জানি জানি সে কথা কি জানি তবু আমি প্রকাশ করে বলতে পারবো না বলতে তোমায় হবে বলতে তোমায় হবে কি বা পেলাম কি চেয়েছিলাম কি বা পেলাম বলতে তোমায় হবে বলো সত্যি প্রকাশ করো দাইমা কেন তুমি লখাইকে দেখে কাঁদো কিন্তু একটি কথা কারো আমি তোমায় মণি মুক্ত অলংকার দিয়ে ভরিয়ে দেব তুমি সত্য প্রকাশ করো দেব সেনাপতি মশাই তোমায় দেব আমি এগুলো চল না এই নাও আমি এগুলো চল না এই নাও এই নাও এই নাও এই নাও এই নাও এই নাও জানাও চল নেবে চল আমি তোমায় দেব বলতে হবে দিলে না আমার চল এগুলো চল দিলে না আমি তোমাদের সত্যি কথা বলি আমি বলবো বলো
যখন রানীমা প্রসব বেদনার জ্বালা সহ্য করতে পারে না, তারপর তখন নকুরে ছুটে আসি আমার গৃহে, আমায় নই যায় ওই রাজপ্রাসাদে। তারপর সেদিন হ্যাঁ সেদিন কি আমি মহারানীর সনেকার প্রসব বেদনা হইতে, ওই প্রসব বেদনা হইতে মুক্ত করি। তারপর না না তো এই কথা সত্যই। তারপরে কি লোকের জন্ম হয়েছে, আর তারপর আমি কিছু জানি না তো, আমি কিছু জানি না। বিশ্বাস করো। জানি না। বিশ্বাস করো। আমি কিছু জানি না, বিশ্বাস করো, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। লোকের জন্মের পর একে করে ষষ্ঠী পুজোর রাত্রি, সেই রাত্রিতে হ্যাঁ বলো তারপর কি আমি কিন্তু ওই আদরের ঘরের দরজাখানে বসেছিলাম, ভেবেছিলাম সারাটি নিশিপুর ভাত করবো এই আদরের ঘরে। তারপর সেখানে সেখানে প্রবেশ করে কে বিধাতা পুরুষ, স্বর্গের বিধাতা সত্যি ওই স্বয়ং বিধাতা পুরুষ প্রবেশ করে মূর্তির মাটিতে ওই শিশু সন্তানের ললাটে লেখনে লিখবে বলে। কি বলছো দাইমা? আমি তার এই দর্শন পেয়েছি বাবু। তারপরে দর্শন পাওয়ার পরে হ্যাঁ আমি তাকে প্রবেশ করতে দিই ওই আদর ঘরে। তারপর আমি তাকে কি বলেছিলাম জানো? কি বলেছো? ওই শিশু সন্তানের ললাটে জালে লেখনে লিখবে, আমায় কিন্তু যাওয়ার পথে বলে যেতে হবে। তারপর আমি প্রবেশ, তার মানে তারপর প্রবেশ করতে দিই আমি। হ্যাঁ তারপর প্রবেশ করে দেওয়ার পরে হঠাৎ কেন হঠাৎ কেন আমার গলা শুকিয়ে আসে। প্রবেশ করে দেওয়ার পরে আমি আর কিছু বলতে পারছি না, আমি আর কিছু জানি না। বিশ্বাস করো, আমি এটুকু জানি, আমি আর কিছু জানি না। তাহলে তোমার সর্বাঙ্গ খণ্ড বিখণ্ড করে দেবো। আমি আর কিছু জানি না, আমি কিছু জানি না। এই নাও। সেনাপতি মহাশয়, এইভাবে হবে না। দাইমা যদি সত্য প্রকাশ না করে, তার ছেলে গোপালকে নিয়ে সেই রাজপ্রাসাদে তার সম্মুখে ওই গোপালকে আমি অন্ধকার কারাগারে বন্দী করব। যে শাস্তি দেবে আমায় দেবে, কিন্তু আমার সন্তানকে শাস্তি দিও না। কিন্তু জানো বাবু, হ্যাঁ, আমি সত্য কথা বলবো, বলো। কিন্তু তার পূর্বে যদি আমি সেই সত্য কথা প্রকাশ করি তোমাদের সম্মুখে, আমি যে সিলাই পরিণত হব গো। আবার মিথ্যে। আমি যে সিলাই পরিণত হব। তুমি সত্য কথা বলবে না বলে ছলনার আশ্রয় নিচ্ছ, তাই ছলনার আশ্রয় না নিয়ে সত্য কথা প্রকাশ করো এই রাজপ্রাসাদের মধ্যে। বলো দাইমা। বলবো। ফিরে আসে শেষে লেখন লেখে হ্যাঁ, বিধাতা পুরুষ। তারপর তাকে আমি কি বলি জানো গো? এমন কি লেখন লিখলে শিশু সন্তানের ললাটে, সে আমায় বলে গেল কি বলেছে? তার যে দ্বাদশটি বৎসরে হবে সুপরিণয়, পরিণয়। তার বাসরি ঘরে। বাসুর ঘরে কি বাসর ঘরে কি হবে? কিছু না, তার বিয়ে হবে তো সত্যই, কিন্তু বাসর ঘরে হবে নাকি? হাতিমা, না 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 না, কিছু তো তার কিছুই হবে না। কিছু তো লুকিয়ে রেখেছো। না বাবু, বিশ্বাস করো, তাদের কিছু হবে না। বলো মা, লোকের কিছু হবে না, লোকের কিছু হবে না। বিশ্বাস করো, কিছু হবে না বাবু, কিছু হবে না। আঘাতের ভর আঘাত, আঘাতের ভর আঘাত। আমি সত্যি তোমার সর্বাঙ্গে সত্য কথা
কথা আমার সম্মুখে কথা বলো না। আমি শরীরের হাত্তিমা, আমি হব নিষ্ঠুর, আমি হব মাসুম, আমি হব নির্দয়। এবার তোমায় প্রাণ থেকে শেষ করে দেবো। আরে না, ভালো বলবো আমি বলবো সত্যি কথা। তার যে বাসর ঘরে, বাসর ঘরে, তার বাসর ঘরে, বাসর ঘরে তার যে ওই সর্পা সর্পা কি সর্পা বলো দাইবা, বলো, আর কি সত্য প্রকাশ করো। আর কিছু তো জানি না। কি করে বলবো তোমাদের কাছে? দাইবা আমার তো কিছু মনে পড়ে না। বলতে তো হবে। তার সর্বাঘাতে আমার গলা শুকিয়ে আছে, আমার গলা শুকিয়ে আছে, আমার মিথ্যা কথা, আমার গলা শুকিয়ে আছে। তার যে সর্বাঘাতে সর্বাঘাতে লোকায়ের লখায়ের লোকায়ের এই লোকায়ের হবে হবে সর্বাঘাতে সর্বাঘাতে মৃত্যু বড়। সর্বনাশ। মা, ও মা, মা, এত বড় বাড়ি, মা, ও মা, বাবু, ও বাবু, বাবু, ও বাবু, আমার মা এখানে এসেছিল, মা কি চলে গেছে বাবু? বাবু, আমার মা এখানে এসেছিল, মা কি চলে গেছে গো বাবু? কেউ কথা কেন বলে না? সবাই নিঃশব্দ হয়েই দাঁড়িয়ে আছে। বাবু, ও বাবু, আমি গোপাল বাবু, আমার মা এখানে এসেছিল, মা কি চলে গেছে গো বাবু? বলুন না বাবু, মা এখানে এসেছিল, মা কি চলে গেছে বাবু? মা, ও মা, তোমার ঘুম পেয়েছে আর তুমি এখানে ঘুমিয়ে রয়েছো? তোমার আসতে দেরি হয়েছে বলে আমি এসে গেছি মা। ও মা, তুমি চলো মা। কিন্তু বাবু গো, এত বড় বাড়ি,
আমার মাকে শুধু মেঝের মধ্যে ঘুমিয়ে রয়েছেন, আমার মায়ের জন্য কি একটা চাদরও জুটেনি গো বাবু। ও মা, মা চলো, মা চলো, আমরা থাকবো না মা, আমরা চলো বাড়ি যাব। কি মায়ের শরীর ঠান্ডা, পাথরে নেই হয়ে গেছে। বাবু, আমার মায়ের কি হয়েছে বাবু? মা কেন কথা বলছে না? মা, ও মা, মা, ও মা, তুমি কথা বলো না মা, তোমার কি হয়েছে মা? আমি গোপাল গো মা। মা, ও মা, মা, বাবু গোপাল। আমার মা কেন কথা বলে না বাবু? তোর বাজি আরে বেঁচে নেই রে গোপাল, মা বেঁচে নেই? তোর বাজি প্রাণে মারা গেছে। আমার মা আমাকে ছেড়ে যেতে পারে না। মা গো, ও মা, মা তুমি আমাকে ছেড়ে যেতে পারে না মা। বাবু মিথ্যা কথা, বাবু আপনি মিথ্যা কথা বলছেন বাবু। আমার মা, আমার মা, বাবু, বাবু, আমার মা, মা আর বেঁচে নেই গোপাল। না বাবু, আমার মা আমাকে ছেড়ে যেতে পারে না বাবু। মা তুমি আমাকে ছেড়ে যেও না গো মা, তুমি ছাড়া আমার যে কেউ নেই গো মা। তোমার কাছে আর আমি কোনোদিনও খাবার চাইবো না মা, তোমাকে আর আমি বিরক্ত করবো না মা। তুমি একটিবার কথা বলো না গো মা। তোমাকে আমি বারবার নিষেধ করেছিলাম মা, তোমাকে পিছু উঠে গেছিলাম, তুমি রাজবাড়ি যেও না মা। মা, ও মা, মা কথা বলো মা। মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বুঝে না। আমাকে ফেলে মাগো চলে যেও না। ও মা, আমাকে ফেলে মাগো চলে যেও না।
গো, এ কি করেছেন বাবু? আমার মাকে আপনারা হত্যা করেছেন বাবু। কিন্তু গোপাল, তোর মার কাছে যে কি আমার লখাইয়ের গুপ্ত রহস্য লুকিয়ে ছিল রে গোপাল, আজ সেই গুপ্ত রহস্য প্রকাশ করানোর জন্য আজ তোর মা মারা গেছে বাবু। কিন্তু তুই চিন্তা করিস না না বাবু, গোপাল। এখানে আমার মায়ের মরা দেহ এখানে রাখবো না বাবু। গোপাল, আমার মায়ের মরা দেহ নিয়ে আমি বাড়ি যাবো গো বাবু। গোপাল রে, তুই চিন্তা করিস না গোপাল। আমার লখাই যেমন আমার শেষ বংশ প্রদীপ, আজ থেকে আমি তোর সকল দায়িত্ব নিলাম, আর তোর মায়ের সৎকার্যের যত পয়সা খরচ হবে আমি করব। না বাবু, না না, আমার মাকে কেউ স্পর্শ করবেন না বাবু। গোপাল, হ্যাঁ, আপনারা পাপী বাবু। গোপাল, তাই এই আপনার অর্থ দিয়ে আমার মায়ের সৎ কাজ করব, আমার মায়ের আত্মা যে শান্তি পাবে না গো বাবু। কিন্তু গোপাল, কি করে তুই তোর মায়ের সৎকার্য করবি? দরকার পড়লে আমার মায়ের সৎ কাজের জন্য আমি গ্রামে গঞ্জে ভিক্ষে করব, ওই ভিক্ষে করে আমার মায়ের সৎ কাজ করব। কিন্তু আপনার অর্থ দিয়ে আমি আমার মায়ের সৎ কাজ করব না গো বাবু। এই প্রত্যেক সন্তানের কর্তব্য রে গোপাল, নিজের পয়সা উপার্জন করে মা বাবার সৎকার্য করা। তোরও যখন এই ইচ্ছা, আমি তোর ইচ্ছাই সম্মতি দিলাম। জানেন গো বাবু, আমাকে গ্রামের লোক কি বলতো? কি রে গোপাল? জানিস রে গোপাল, তোর মা কিনা জগতের মারে, সবাইকে দায় থেকে উদ্ধার করে রে গোপাল। তাই তোর মা যখন এ লোক থেকে পরলোকে গমন করবে, যদি আমরা খবর পাই আমরা সকলেই যাব রে। তাই ও গো মা, ও গো বাবুরা, আজ দেখো না গো, এই জগতের মা নেই গো। তাই আমার কিছু ভিক্ষে দাও না মা। ও গো বাবুরা, আমার কিছু ভিক্ষে দাও না গো, আমার মায়ের সৎ কাজ করবো গো। এই দুঃখের দিনে কি হবে আমার বন্ধু, কি হবে ভাই, কি হবে মা। তাই আসুন, আমার জন্য না, আমার মায়ের সৎ কাজের জন্য কিছু ভিক্ষে দাও মা। ও মায়ে অভাগা সন্তান এসেছিয়া আসরে। এরপরে নিশ্চয় স্কুল পালা, কেউ যাবেন না। চাইতে ভিক্ষে দাও, আমি এসেছিয়া আসরে, চাইতে ভিক্ষে দাও না গো মা, আমার কিছু ভিক্ষে দাও বাবা। আপনারা নিজের নিজের জায়গায় বসুন, এরপরে পালা স্কুল পালা। সকলে স্কুল পালা দেখে যাবেন। আসুন, যে যা পারবেন দান করে নিজের নিজের জায়গায় বসুন। আমার কিছু ভিক্ষে দাও মা। অভাগা সন্তান এসেছি আসরে, চাইতে ভিক্ষে দাও, আমি এসেছি আসরে, চাইতে ভিক্ষে দাও।